এত লোভনীয় আর ডিজাইনের পিঠা আজকে আমি তোমাদেরকে মাত্র 5 টাকার সুজি দিয়ে তৈরি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই পিঠাটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর এই সুজিটাকে আমি হালকা আঁচে ভেজে নেব, একেবারে হালকা করে। তারপরে কিন্তু এই সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি ভেজে নেব। তো সুজিটাকে কিন্তু তেমন একটা কালার করার কোনো দরকার নেই, বেশি একটা কালার করবে না, তো হালকা কালার করলেই কিন্তু চলবে। তো আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, দেখো। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি আর লবণটা দেওয়ার পরে সুজিটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চিনি আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, এভাবে করে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব তরল দুধ। তো দুধটা দিয়েই কিন্তু আমি এই ডোটা তৈরি করে নেব। তো আগে থেকে জাল করে রাখা এই দুধটাকে আমি এখানে অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই সুজির ডোটাকে আমি তৈরি করে নেব। একেবারে রুটির ডোয়ের মতো করে কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখো, অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবে যে সুজিটা একেবারে একটা ডোয়ের পরিণত হয়ে গেছে। তো দেখো, তো এইভাবে করে আমি কিছুক্ষণ চুলায় রেখে তারপরে ডোটাকে একটা প্লেটে ঢেলে তারপরে কিন্তু আমি হালকা গরম অবস্থায় ভালোভাবে ময়ম দিয়ে নেব। তো দেখো, এভাবে করে ভালো করে কিন্তু ময়ম দিয়ে নিতে হবে। সেরা রান্নার টিপস, পারফেক্ট ডিজাইনের মুচমুচে ভাপের সিক্রেট। ডো তৈরির সময় সুজি যখন দুধের সাথে জাল দেবে তখন অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায়। ডোটি খুব বেশি শক্ত করবে না, আবার খুব নরম রাখবে না, রুটির ডো এর মতো সফট হতে হবে। তো দেখো, আমি কিন্তু ডোটাকে ভালোভাবে ময়ম দিয়ে তারপরে লিচি কেটে নিছি। আর এখানে টোটাল 5টা লিচি কেটে একটা লিচি আমি নিয়ে নিছি এই রেসিপিটা তৈরি করার জন্য। তো বড় একটা রুটি বেলে নেব। আর রুটিটা যেই কোনোভাবেই বেলে নিতে হবে আর কি, তেরা বেঁকা হলেও সমস্যা নেই, যেহেতু রুটিটা আমি কেটে নেব তার জন্য কিন্তু রুটিটাকে ভালোভাবে বেলে নিতে হবে। রুটি বেলার টিপস, রুটি বেলার সময় খুব বেশি পাতলা করবে না, কিছুটা মোটা রেখে রুটি বেলবে, তাহলে কুকি কাটার দিয়ে কাটার পর ডিজাইনটা খুব সুন্দর ফুটে উঠবে এবং ভাজার পর পিঠা ফুলবে। তো দেখো, আমি কিন্তু রুটিটা বেলার পরে কুকি কাটার দিয়ে এইভাবে করে কেটে নিছি। আর এইভাবে করে সবগুলো পিঠা আমি কেটে নিছি। তো কেটে নেওয়ার পরে এখানে আমি তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো ভাজার নিয়ম, তেল মাঝারি গরম করে পিঠাগুলো ছাড়বে, খুব বেশি কড়া আঁচে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই মাঝারি আঁচে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি করে ভাজো। তো দেখো, আমি কিন্তু দেওয়ার পরে নিজে নিজেই প্রত্যেকটা পিঠা ফুলে উঠছে। আর এভাবে করে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি পিঠাগুলোকে ভেজে নেব। তো এভাবে করেই আমি পিঠাগুলোকে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। তো তোমরা যদি সোনালি বর্ণ একটু গাঢ় করতে চাও তাহলে করতে পারো। তো দেখো, এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। তো এই পিঠাটির বিশেষত্ব হলো এটি দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মুচমুচে। যারা পিঠা বানাতে ভয় পাও যে পিঠা ফুলবে কিনা বা শক্ত হয়ে যাবে কিনা, তাদের জন্য আজকের এই আয়োজন। সুজি আর দুধের এই কম্বিনেশন পিঠার স্বাদে এক ভিন্ন মাত্রা যোগ করে। তো তোমরা চাইলে পিঠাটি ভাজার পর চিনির শিরায় দিতে পারো, আবার এভাবে শুকনোও খেতে পারো। তো দেখো, সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। তো একেবারেই কিন্তু
লাল হয়ে যায়নি, আবার একেবারে সাদা থাকেনি। তো একই ধরনের রয়েছে, আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। তৈরি হয়ে গেল মাত্র ৫ টাকার সুজি আর দুধ দিয়ে তৈরি অসাধারণ ডিজাইনের তেলের পিঠা। দেখো কতটা ক্রিস্পি আর কিউট হয়েছে পিঠাগুলো। ঝটপট নাস্তায় এটি সেরা একটি অপশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সেরা এই পিঠাটি তৈরি করে নেবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই পিঠাগুলো বাসায় অবশ্যই ট্রাই করবে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর অন্য কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। এমন সব ইউনিক রেসিপি পেতে আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।